আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে একটু বাজারে গেছিলাম। আমাদের এলাকারই বউ বাজার, মুরগির দোকান, মাছের দোকান, সবজির দোকান। এই যে বউ বাজারে মুরগি কিছু নিলাম, মাছ কিছু নিলাম, ছোট মাছ। দেখেন মাছ কত সুন্দর সুন্দর। এই শীত মানে মাছ, সবজি যা দেখি তাই নিতে ইচ্ছা করে। 2 ব্যাগ ভর্তি সবজি নিয়ে আসছি। আর সবই তো নিতে ইচ্ছা করে, কিন্তু কাটতে যে অনেক কষ্ট। তারপরে নিলাম একটু ছোট মাছ, খাওয়াই হয় না। এই যে দেখেন বউবাজারে কত রকম মাছ উঠছে, এগুলো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে অনেকটা বেলা চলে গেছে। আর ভালোও লাগে দেখতে, বাজারে গেলে মনে সব কিছু নিয়ে চলে আসি। বিশেষ করে সবজিগুলো না এত সুন্দর, তো ফ্রেশ, যা দেখি তাই নিতে ইচ্ছে করে। আর এটা চাদা মাছ। এটা হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভেজে দিলে চিপসের মতো খাইতে লাগে। এই যে আমি বতুয়া শাকও নিয়ে এসেছি, এগুলো এখন কেটে ডাইনিংয়ে দিয়ে দেবো। আমার শাশুড়ি আর আমার মাকে বেছে নেবে। আর এই যে সবজিগুলো আমি ঢালবো, অনেকটা বাজার নিয়ে আসছি। গাজর নিয়ে আসছি, খিরাই নিয়ে আসছি, মূলা নিয়ে আসছি, টমেটো, তারপর বেগুন, লাউ, মুরগি আনছি, ফুলকপি, মানে অনেক বাজার করে নিয়ে আসছি সবজি। আর এগুলো বাজার নিয়ে আসলাম। এদিকে শাক বাছা শুরু করে দিছে আমার শাশুড়ি আর আমার মা। এই দেখেন মুরগিগুলো, একটা সাদা মুরগি নিছি, 2টা কক মুরগি, আর এই যে লাউ। তো ভাবতেছি কী রান্না করি, এটা চিন্তা করতে অনেকটা সময় চলে যায়। তো ভাবলাম লাউ দিয়ে মুরগি করে এই যে ছোটো মাছগুলো নিয়ে আসছি। আর দেখুন আমার মা আমার শাশুড়ি ডাইনিংয়ে বসে বসে শাক বাছতেছে। ওদিকে শাক বলেন, কাঁচা মরিচ বলেন, বোটা ছাড়াতে এগুলো দিলে খুব খুশি। আদা বা সেলা, রসুন সেলা এগুলো দিলে বসে বসেছিলাম। আমি টাকি মাছ বের করছি, আর এই যে সিম আলু কেটে নিয়েছি, বেগুন আর ছোটো মাছ। আর সিম আলু রান্না করব, রুই মাছ দিয়ে চচ্চড়ি, আর টাকি মাছ দিয়ে বতুয়া শাক ঘন্ট করবো। আর যে লাউ দিয়ে মুরগি রান্না করবো। লাউটা কেটে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করতে, মানে একটু ভাপ দিতে উঠে দিছি। আর এদিকে মুরগিটা উঠে দেবো। মুরগিটা রসুন পেঁয়াজ ভেজে, ছোটো মুরগি তো বেশি বড় না, তো রসুন পেঁয়াজ হালকা করে ভেজে লবণ দিয়ে নিছি। তারপর গরম মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে যে মুরগিটা একটু কষিয়ে নেবো, অল্প একটু পানি দিব। তারপর লাউটা ওদিকে সিদ্ধ হয়ে গেছে। লাউ এমনি দিলেও হয়, আপনি কষানোর পর আস্ত লাউ কেটে দিয়ে দিলেও হয়। তো আমি আলাদা একটু হলুদ লবণ দিয়ে জাল দিয়ে দিলাম, যেহেতু মাংসটা একটু কষিয়ে নিয়ে যে আমার লাউয়ের জালটা হয়ে গেছে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করা। আর মাংসটাতে যেহেতু সব রকম মশলা দিয়ে দিই, ওই জন্য আর সমস্যা হয় না। এটা আমি বতুয়া শাকের ঘন্ট করবো। এই যে রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিছি, একটু ভাজার পর জিরা ফোড়ন দিলাম। তারপর আস্তে আস্তে মরিচ খুব একটা দিব না, যেহেতু কাঁচামরিচ দেবো, লবণ হলুদের গুঁড়া একটু আদা রসুন বাটা দিয়ে কষাবো। তারপর টাকি মাছগুলো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিব। টাকি মাছগুলো একটু ছোটো করেই কাটছি। আর এই ঘন্টটা খুব মজা লাগে শীতের সময়। কালাই শাক বলেন, মাসকালাই শাক আর এই বতুয়া শাক এভাবে ঘন্ট করলে খুব মজা লাগে। আমি যে ফুলকা কিছু দিয়ে দিলাম, মানে যেটা পেঁয়াজ খুলি বলে সেটা দিয়ে দিছি। আর দেখেন টাকি মাছের ঘন্ট কিন্তু শাক ঘন্টগুলো খুব মজা হয়। এখানে আলু ঝুরি করে দিলেও হয়, তো আমি আজকে দিব না, শাকগুলো দিয়েই দিছি। শাকগুলো কিন্তু অল্প একটু হয়ে যাবে, ঢেকে দিয়ে দিয়ে কষায় কষায় রান্না করবো। এদিকে লাউ আর মুরগিটা হয়ে যাচ্ছে, ওই পানিটা মরে গেলে আমি ঝোলের পানি একবারে দিয়ে দেবো। আর আমার তো আস্তে আস্তে ফোনের স্টোরেজ ভরে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। আমি হয়তো ফুল ভিডিও নাও দিতে পারি। দেখেন এই ঘন্টাটা শুধু এখন ঘাটে ঘাটে করলে হয়ে যাবে। আর এটা ঝোলের পানি দিয়ে দেবো, তাহলে রান্না আমার শেষ হয়ে যাবে। তো এইভাবে রান্না করে খাবেন, খুব মজা। আর নিজে পছন্দ করে করে কিনছি বাজারে, এটা আলাদাই শান্তি যে আমার হয়ে গেলো রান্না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।